সকলের একটাই প্রশ্ন যে ভাই আমার টাইমিং কম, জাস্ট 30 সেকেন্ড 40 সেকেন্ড এর বেশি আমি টাইমিং ধরে রাখতে পারি না। আবার আপনি আবার বলেন যে আপনার গিটারের পানিটা ঘন আছে, শুকনো পরিমাণটা বৃদ্ধি আছে। কিন্তু আমার প্রশ্ন এক জায়গায় যে আপনার তাহলে টাইমিংটা কেন কম হবে? ভাই, আপনার প্রশ্নের উত্তরটা আমি আপনাকে দিয়ে দিচ্ছি। আপনারা অনেকেই হোয়াটসঅ্যাপে বলেন, আবার কমেন্টে এসে বলেন যে ভাই আমার আসলে অতিরিক্ত টাইমিংটা কম। আসলে এই টাইমিংটা কম হওয়ার কারণটা কোথায়? এটা তো আপনার আগে বুঝতে হবে, জানতে হবে, শিখতে হবে। আপনি যদি শুধুই বলেন যে আমার টাইমিংটা কম, অথচ আপনি আবার বলেন যে আমার গিটারের পানিটা ঘন আছে, তাহলে আপনার যদি গিটারের পানিটা ঘন থাকে, মানে আপনার বীর্যের পরিমাণটা যদি ঘন থাকে, তাহলে আপনার টাইমিংটা কম হবে কেন? আমার প্রশ্ন একটাই, আপনার যদি মনে করেন গিটারের পানিটা ঘন থাকে, তাহলে আপনার টাইমিংটা কম হবে কেন? আমি আপনাদের ডিটেলসে বলার চেষ্টা করতেছি। একটা পুরুষের যখন গিটারের পানিটা অতিরিক্ত পাতলা হয়ে যায়, তখনই তার অটোমেটিকভাবে তার টাইমিংটা কমে যায়। আর এই গিটারের পানির ভিতরেই থাকে কিন্তু শুক্রাণু পরিমাণ, মানে বীর্যের ভিতরেই থাকে শুক্রাণু পরিমাণ। এই শুক্রাণু বীর্যটা যখন আপনার কমে যাবে, পাতলা হয়ে যাবে, তখন অটোমেটিকভাবে আপনি কাছে গেলে, পাশে বসলে আপনার গিটার থেকে অল্প অল্প করে পানি পড়ে যাবে। কিংবা কোনো একটা ভিডিও দেখলে অথবা কোনো মেয়ে ছেলেকে দেখলে আপনার গিটারের পানিটা কিন্তু পাতলা পাতলা করে বেরিয়ে আসবে। আর এই গিটারের পানির ভিতরে, মানে বীর্যের ভিতরে থাকে আপনার শুক্রাণু পরিমাণটা। তখন আপনার বীর্যের মানটা কমে যাবে, শুক্রাণুর পরিমাণটা অটোমেটিক কমে যাবে। আর যখনই আপনার বীর্যের মান কমে যাবে, শুক্রাণুর পরিমাণটা কমে যাবে, অটোমেটিকভাবে আপনার টেস্টোস্টেরন লেভেলটাও কমে যাবে। তখনই আপনার টাইমিং হবে জাস্ট 30 সেকেন্ড, 40 সেকেন্ড অথবা 1 মিনিট। পরবর্তীতে আপনার গিটার আর দাঁড়াতে চাবে না, শক্ত হতে চাবে না, নিস্তেজ হয়ে থাকবে, একদম ধ্বজভঙ্গ হয়ে যাবে, একদম নিচু হয়ে থাকবে। এটা উঠে দাঁড়াবার চেষ্টা করবে না। আপনার মনে ইচ্ছে আছে, ইচ্ছে শক্তি আছে যে আমি আরও একবার করতে পারতাম, কিন্তু আপনি পারতেছেন না, কারণ আপনার সেই ক্ষমতাটা আপনি হারিয়ে ফেলছেন অটোমেটিকভাবে, যার কারণে আপনার টাইমিংটা কম। আশা করি সকলেই বুঝতে পারছেন যে টাইমিংটা কেন কম হয়ে থাকে। টাইমিংটা এই কারণেই আসলে টাইমিংটা কম হয়ে থাকে। তাই এই সমস্যা সমাধানের ক্ষেত্রে আপনার কখনো অন টাইম ওষুধগুলো খেয়ে জীবন নষ্ট করবেন না। 1 নাম্বার কথা হলো এটাই। 2 নাম্বার কথা হলো আজে বাজে কোনো অনলাইন থেকে ওষুধগুলো ক্রয় করে খাবেন না, ঠিক আছে? 3 নাম্বার কথা হলো বাজে কোনো মেয়ে ছেলের কাছে যাবেন না। এটা বিশেষ করে 5 নাম্বার যে কথাটা হলো, সেটা 4 নাম্বার সরি, সেটা হলো কখনো গিটারে হাত ব্যবহার করবেন না, হস্তমৈথুন করবেন না। জানি আপনারা অনেকেই বাইরে থাকেন, বিদেশ থাকেন, আবার কেউ কেউ দেশে থেকেও মনে করেন এই খারাপ কাজগুলো করে থাকেন, যার কারণে আপনার আস্তে আস্তে গিটারটা নিস্তেজ হয়ে যাচ্ছে, আপনার পেটের ভিতরে গিটারটা ঢুকে যাচ্ছে। এভাবেই কিন্তু আপনার সমস্যাটা আস্তে আস্তে মানে বড় হচ্ছে, এবং আপনার টাইমিংটা আস্তে আস্তে কমে যাচ্ছে, আপনার গিটারটা আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাচ্ছে। তাই এই সমস্যার সমাধান করতে হলে আপনার বেশ কিছু ওষুধ খেতে হবে। নর্মাল আপনার 2 থেকে 3 মাস ওষুধ খেতে হয়, তবে স্থায়ী ট্রিটমেন্ট করলে সবচেয়ে আপনার জন্য পারফেক্ট হবে। কখনও আজে বাজে ওষুধ, অন টাইমের ওষুধ, হস্তমৈথুন এগুলো কখনোই করবেন না। তাহলে আপনার যতটুকু ক্ষমতা আছে তার থেকে আরও ক্ষমতাটা আপনি হারিয়ে ফেলবেন। এবং অতিরিক্ত বিড়ি সিগারেট খাবেন না, অতিরিক্ত অ্যালকোহল যুক্ত খাবার খাবেন না, যেমন আপনার মদ গাঁজা এগুলো খাবেন না। তাহলে দেখবেন আপনার এটা আস্তে আস্তে পরিপূর্ণ ঠিক হয়ে যাবে। আর এই যে সমস্যাটা আপনারা ভুগতেছেন, এটার জন্য স্থায়ীভাবে আপনার সমস্যার সমাধান করা উচিত। আর স্থায়ী ট্রিটমেন্টের জন্য নর্মাল আপনাকে কখনো কোনো ডাক্তার, সে এমবিবিএস হোক, এফসিপিএস হোক, সে কখনোই আপনাকে কিন্তু অন টাইমের ওষুধ দেবে না। সে একজন কোয়ালিফাইড ডাক্তার হয়ে থাকে, সে কখনো আপনাকে অন টাইমের ওষুধ দেবে না। কারণ অনেকেই কিন্তু কিছু কিছু ডাক্তার আছে, তারা নাম কেনার জন্য বলে আজকে আমি স্থায়ী সমস্যার সমাধান আপনাকে দিচ্ছি, এভাবে বলে সে কিন্তু আপনাকে একটা অন টাইমের ওষুধ দিয়ে থাকে। আর সেই অন টাইমের ওষুধগুলো আপনি খাবার সাথে সাথে আপনি রেজাল্ট পাচ্ছেন, তখন তার সেই ডাক্তারের কিন্তু নামটা হচ্ছে অনেক বেশি, কারণ সে আপনাকে স্থায়ী ট্রিটমেন্ট দিচ্ছে, আপনিও ভক্তি শ্রদ্ধা করে তার ওষুধগুলো খাচ্ছেন। যখনই আপনি 1 থেকে 2 মাস খাচ্ছেন, তখনই দেখতেছেন আপনার গিটারটা আরও নিস্তেজ হয়ে গেছে। আসলে ভাই, স্থায়ী ট্রিটমেন্টের জন্য আলাদা কিছু ওষুধ থাকে, আলাদা কিছু পারফরমেন্সের সহিত ওষুধ খেতে হয়, আলাদা কিছু মনে করেন কোয়ালিফাইড কিছু ওষুধ আছে, যেগুলো খেলে আপনার স্থায়ীভাবে এই ট্রিটমেন্টগুলো হয়ে থাকে।
আর এর জন্য আপনার অন্তত 2 থেকে 3 মাস ওষুধ খেতে হয়। এটা কোনো হালুয়াও না, আর কোনো মনে করেন অন টাইমের কোনো ঔষধ না। আবার অনেকেই মনে করেন কবিরাজি ট্রিটমেন্ট করে থাকেন। আসলে এগুলোও কিন্তু একটা মানে পারফরমেন্স অতটা বেশি পাওয়া যায় না। সেক্ষেত্রে স্থায়ী ট্রিটমেন্ট করতে হলে আপনার সঠিক জায়গায় সঠিক ঔষধটা প্রয়োগ করতে হবে। সঠিক জায়গায় সঠিক চিকিৎসা করলে আপনার এই স্থায়ী সমস্যা সমাধান আপনি অবশ্যই করতে পারবেন। তাই স্থায়ী ট্রিটমেন্ট করতে হলে আপনি ভালো একজন কোয়ালিফাইড ডাক্তারকে দেখান, অথবা যদি আপনি না পেয়ে থাকেন সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদের ওষুধটা লিখে দেবো। ইনশাল্লাহ 2 মাস ওষুধ খেলে আপনার এই সমস্যাটা কিন্তু আপনি চিরদিনের জন্য মুক্তি পেতে পারেন। আর স্থায়ী ট্রিটমেন্টের জন্য কোনো অন টাইম ওষুধ না। স্থায়ী ট্রিটমেন্টটা কীভাবে আমি আপনাদের আরও একটু সংক্ষেপে বোঝাই। যেমন আপনি যে শরীরে যে ক্ষয়ক্ষতিগুলো করে ফেলেছেন, আপনার মানে গিটারের যে ক্ষমতাটা হারিয়ে ফেলছেন, সেই ক্ষমতাটাকে আবার জাগ্রত করতে হবে। এখন আপনাকে যদি আমি একটা অন টাইম ওষুধ ধরাই দিই, কিংবা কোনো ডাক্তার যদি অন টাইম ওষুধ ধরাই দিই, তাহলে জাগ্রতর জায়গায় আর ডাউন হয়ে যাবে। তাই যেমন 1 তলা থেকে 5 তলা সিঁড়িতে উঠতে হলে আপনার কী করতে হয়, 1 তলা 2 তলা 3 তলা 4 তলা 5 তলায় উঠতে হয়, তেমনিভাবে স্থায়ী ট্রিটমেন্টটাও তেমনিভাবে ভাই। ঠিক আছে, স্থায়ী ট্রিটমেন্টটাও তেমনিভাবে আপনার পিছনে যে শরীরে যে ঘাটতিটা হয়ে গেছে, আপনার গিটারের যে মানটা কমে গেছে, বীর্যটা যে পাতলা হয়ে গেছে, শুকনো পরিমাণটা কমে গেছে, টেস্টোস্টেরন লেভেলটা কমে গেছে, সেটা আস্তে 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 আপনার জাগ্রত করে তুলতে হবে। এবং সে জাগ্রত করলে আপনার টাইমিংটা অটোমেটিক বাড়বে। শুধু আপনারা টাইমিং করেন, কিন্তু টাইমিংটা বাড়ানোর জন্য সঠিক ওষুধটা খেতে হবে। কখনো অন টাইম ওষুধগুলো খাবেন না। তাই ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলেও শিক্ষণীয় হয়ে থাকে, অবশ্যই একটা শেয়ার করে দেবেন। পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। তো স্থায়ী ট্রিটমেন্ট করতে হলে ভালো একজন ডাক্তার দেখান, তাহলে আপনি ভালো থাকতে পারবেন। আপনারা বিবাহিত জীবনে অনেকেই অসুখী। এর কারণ কি? এর কারণ তো আপনি নিজেই, এর কারণটাও আপনি নিজেই কিন্তু এর মানে ভুক্তভোগী। কারণ আপনি বিবাহের আগে অনেক মনে করেন হস্তমৈথুন করতেন, অনেক মনে করেন গিটারে হাত ব্যবহার করছেন, যার কারণে কিন্তু আপনার এই সমস্যাটা আপনার অতিরিক্ত বেড়ে গেছে। এবং আপনি বিবাহের আগে আপনার আবেগে কাজ করতেছে, যার কারণে আপনি কিন্তু অতিরিক্ত গিটারে হাত ব্যবহার করছেন। এখন বিবাহের পরে আপনি আপনার স্ত্রীকে সময় দিতে পারতেছেন না, আপনার টাইম দিতে পারতেছেন না, আপনার স্ত্রী চলে যাচ্ছে। এর কারণ আপনি নিজেই। তাই অবিবাহিত যারা আছেন, যদি আমার ভিডিওটা দেখে থাকেন, তাদের জন্য সতর্কমূলক একটি ভিডিও। তাই কখনো বিবাহের আগে আপনারা এই বাজে কাজগুলো কখনো করবেন না। যদি আপনি বিবাহিত জীবনে সুখী হতে চান, বিবাহিত জীবনে যদি আপনি ভালো থাকতে চান, কারণ যখনই আপনি বিবাহের আগেই গিটারে হাত ব্যবহার করবেন, তখন অটোমেটিকভাবে আপনার শুক্রাণুর পরিমাণটা কমে যাবে। যখনই আপনার শুক্রাণুর পরিমাণটা কমে যাবে, তখনই কিন্তু আপনার বিবাহের পরে আপনার বাচ্চাও হবে না। কারণ শুক্রাণুর উপর ডিপেন্ড করে আপনার বাচ্চাও হবে না। তাই বিবাহের আগে এই কাজগুলো কখনো করবেন না। আর বিবাহের পরে যারা এই কাজগুলো করতেছেন, তারা আরও বেশি ক্ষতি করতেছেন। এজন্য পার্মানেন্টভাবে আপনার ট্রিটমেন্ট করা উচিত, পার্মানেন্টভাবে একটা স্থায়ী সমস্যার সমাধান করা উচিত। আর স্থায়ী সমস্যার সমাধানের জন্য আমার পেজের অ্যাবাউট অপশনে নাম্বার দেওয়া আছে, ওখান থেকে সরাসরি আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। তবে আমার নামে অনেক রকমের ফ্যাক আইডি বের হয়েছে, যার কারণে আমার সাথে সরাসরি ভিডিও ফোনে কথা বলে তারপর ট্রিটমেন্ট নেবেন।